এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সুবীর দাস স্যারের বই থেকে অঙ্ক করব। বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রাইক ফর্মুলে, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। এর আজ দ্বিতীয় অংশ হবে, কারণ এর আগে আমরা 1 থেকে 60 পর্যন্ত অঙ্ক করেছি এবং যারা প্রথম অংশ দেখোনি অবশ্যই দেখে নিও, এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আজ আমরা 61 নম্বর থেকে 119 নম্বর অঙ্ক করব। এর আগের ভিডিও যারা দেখোনি 1 থেকে 60 পর্যন্ত অঙ্ক, তারা অবশ্যই দেখে নিও। চলো শুরু করি অঙ্ক। প্রথম অঙ্ক 61 নম্বর। এ কিউব প্লাস বি কিউব 200 বলা আছে। এ কিউব প্লাস বি কিউব 200 বলা আছে। এ প্লাস বি 1 নয়, এটা 8 হবে। বইতে এটা ভুল আছে। 8 হলে এ বির মান কত? এ বির মান কত? এই অঙ্কটা কিভাবে করব দেখো। এ কিউব এ প্লাস বি 8, বইতে কিন্তু এটা 1 বলা আছে, এটা 8 করে নেবে, নাহলে অঙ্কটা হবে না। তাহলে দুদিকেই যদি কিউব করি, এ কিউব এ প্লাস বি হোল কিউব সমান 8 কিউব। এ প্লাস বি হোল কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের। 8 কিউব হচ্ছে 512, 8 কিউব 512, কারণ 8 কিউব মানে 3টে 8 গুণ, 3টে 8 গুণ করলে 512 হয়। এবার এটুকুর মান 200 বলা আছে, এ কিউব প্লাস বি কিউব 200 বলা আছে, তাহলে এখানে 200 বসাও, যোগ 3ab, আর এ প্লাস বির মান তুমি 8 জানো, তাহলে এখানে কোনো চিহ্ন নেই, মানে এখানে গুণ আছে, গুণ 8 সমান 512। 3 8টা 24 এবি, 200টা ওদিকে গেলে বিয়োগ হবে, 512 বিয়োগ 200 মানে 312, 312। তাহলে এবির মান হবে 24, যেহেতু এদিকে গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে, 312 ভাগ 24, 312কে 24 দিয়ে ভাগ করলে হবে 13, কাটাকাটি করে দেখো 13 হবে। তাহলে এটার উত্তরও ভুল, উত্তর হবে 13। এটা 8 না ধরলে কিন্তু অঙ্কটা হবে না, এবং 1 ধরলে তো হবেই না। যাই হোক, এটা ভুল ছিল। পরের অঙ্কটা, এ কিউব মাইনাস বি কিউব 61 এবং এ মাইনাস বি 1 হলে এ বির মান কত? একই টাইপের অঙ্ক। এ কিউব এ মাইনাস বি 1 বলা আছে, দুদিকে যদি কিউব করি, এ কিউব মাইনাস বি কিউব হোল কিউব সমান 1 কিউব মানে একই হবে, দুদিকে কিউব করলাম। এই জিনিসটা লিখলাম, লেখার পর দুদিকেই কিউব করলাম। এবার এটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটার মান 1 কিউব মানে 1। এ কিউব মাইনাস বি কিউবের মান 61 বলা আছে, তাহলে এইটুকু আমি 61 বসিয়ে দিলাম, মাইনাস 3ab, আর এ বির মান হচ্ছে 1, তাহলে 3ab সাথে 1 গুণ হবে, সমান 1, মাইনাস 3ab, 1 গুণ করলে 3ab থাকবে, 61টা ওদিকে গেলে বিয়োগ হবে, 1 থেকে 61 বিয়োগ করলে মাইনাস 60, কারণ ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি, মাইনাস হবে। দুটো মাইনাস কেটে দাও, 3 যদি এদিকে কেটে দাও, 3 দিয়ে 60কে ভাগ করলে 20, অর্থাৎ এ বির মান হচ্ছে 20, এ বির মান 20। উত্তর হবে অপশন বি, এ বির মান 20। 63 নম্বর অঙ্ক, 2x মাইনাস 5 ওয়াই সমান 5, এটা বের করতে হবে। এ দেখেই বলা যায় 5 কিউব 125 উত্তর হবে, কারণ এটা কিউবে আছে। 8x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 30xy, আমি সেটা দেখিয়ে দিই কেন হবে। 8x কিউব মানে 2x এর হোল কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু ওয়াই, 3 দুগুণি 6, এখানে 30 ছিল, এখানে 6xy লিখেছি আমি, 3 দুগুণি 6xy, তাহলে আর একটা 5 লাগবে, কারণ 5 আর 6 গুণ করলে 30। এবার 2x এর হোল কিউব মাইনাস ওয়াই এর কিউব, এটা দেখো 3 ইন্টু 2x ইন্টু ওয়াই, 5 মানেই হচ্ছে 2x মাইনাস ওয়াই, কারণ 2x মাইনাস ওয়াইয়ের মান 5, এটা কিন্তু এখানে বলা আছে 2x মাইনাস ওয়াইয়ের মান 5, তাহলে এটাকে আমরা 2x মাইনাস ওয়াইয়ের হোল কিউব লিখতে পারি, কারণ এর হোল কিউবের সূত্রই হচ্ছে এটা, আগের অঙ্কে দেখিয়েছি এ কিউব মাইনাস বি এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এটা মান কত? 5, 5 কিউব, 5 কিউব কত? 125। বারবার বলছি আজকে দ্রুত অঙ্ক করছি, যারা প্রথম অংশটা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। আগে ফার্স্ট পার্ট দেখবে, তারপর দ্বিতীয় পার্ট দেখবে। এটা বলা আছে, এটার মান কত হবে, এটা কিভাবে করব দেখো। এটার কিউব বের করব, কিউবের আমরা কিভাবে বের করি, যেটা বলা আছে √3, এটার হোল কিউব করি, -3 গুণ
এটাই নেই, 3 গুণ √3, এটা সূত্র। এটা কিভাবে এসছে আমি আগের দিন আলোচনা করেছি। এবার √3 কিউব মানে 3√3, কারণ √3 কিউব মানে হচ্ছে 3টে √3 গুণফল। 3টে √3 গুণ করলে, দুটো √3 গুণ করলে একটা 3 পাবো, আর একটা √3 থেকে যাবে। তার মানে √3 কিউব হচ্ছে 3√3, আর 3 গুণ √3 মানে 3√3। তো এটা বিয়োগ করলে কেটে যাবে 0। 3√3 থেকে 3√3 বিয়োগ করলে কিছুই থাকবে না, 0। উত্তর হবে অপশান এ। এটা থেকে কেন কীভাবে এটা আসলাম এটা বুঝতে গেলে প্রথম পার্টটা অবশ্যই দেখতে হবে, নাহলে এটা বড় করে করতে পারো। কারণ এটা সূত্র হচ্ছে x + 1/x এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x + 1। এখানে যদি তুমি x কেটে দাও তাহলে x + 1/x এর মান √3, এটা কিউব 3, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, x + 1/x এর মান √3। দেখো এই জিনিসটাই চলে এসছে। এই জিনিসটা আমি একবারে বসিয়েছিলাম, কারণ আগের দিন বুঝিয়েছিলাম যেটা এটাকে কেন সরাসরি এইভাবে লেখা যায়। পরেরটা, এটার মান বলা আছে 7, এটা বের করতে হবে। এটা কিভাবে করব? এখানে x এর মান যদি 1 ধরো হয়ে যাবে, x এর মান 1 ধরলেই হয়ে যাবে। দেখো এখানে যদি 1 ধরি, x সমান 1 ধরি, তাহলে দেখো এটা স্যাটিসফাই হচ্ছে। 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 এর স্কোয়ার, 3x মানে 3 গুণ 1 সমান কত আসছে? 1 এর কিউব মানে 1, 1 এর স্কোয়ার 1, 3 একে 3, 3 একে 3, তাহলে এটা কত আসছে? 7। 7ই বলা ছিল। তুমি তাহলে এখানেও x এর মান 1 বসিয়ে দাও। 1 এর কিউব 3 গুণ 1 এর স্কোয়ার প্লাস 3 গুণ 1, 1, 3 একে 3, 3 একে 3, 3 3 প্লাস মাইনাস কেটে গেল, 1 থাকছে, তাহলে এটার মান হবে 1। এটা অপশান সি হবে উত্তর। x এর মান 1 ধরেও এটা করতে পারো, আবার এটা একটা অন্য পদ্ধতিতেও করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে x এর মান অন্যভাবেও 1 বের করে নেওয়া যায়। সেটা হচ্ছে এখানে যদি এই সমীকরণে যেটা বলা ছিল x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, এখানে এদিকে 1 যোগ করলাম, তাহলে ওদিকেও 7-এর সাথে 1 যোগ হবে এই সমীকরণে। তাহলে এটা হচ্ছে x + 1 এর হোল কিউবের সূত্র। x + 1 এর হোল কিউবটাকে ভাঙলে এরকম আসে, আর 7 আর 2 একে 8, 8 মানে আবার 2 এর কিউব, তার মানে এদিকেও কিউব ওদিকেও কিউব, অর্থাৎ x + 1 এর মান 2, তাহলে x এর মান হবে 1, কারণ 2 থেকে 1টা ওদিক গেলে বিয়োগ হবে, 1 হবে। তো এইভাবে তুমি x এর মান বেরও করে নিতে পারো তুমি যে কোনোভাবে। তারপর এখানে x এর মান 1 বসাবে, x এর মান এখানে 1 বসাবে, ঠিক একই রকমভাবে সেই একই উত্তর আসবে। তো তুমি যে কোনোভাবেই তুমি করতে পারো। এটার মান 119 বলা আছে। এটা করার কায়দা কি? এটার মান 119 বলা আছে, a প্লাস a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান হবে 119 যোগ 2 এর রুট। কারণ এর রুট যোগ করলে কথা হবে 121, 121 মানে 11 স্কোয়ার, তার মানে এটার হোল স্কোয়ার হবে 11 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a হবে, a স্কোয়ার হবে 11, আর a প্লাস 1/a হবে ঠিক একই, 11 বিয়োগ 2 তার রুট ওভার, অর্থাৎ 11 বিয়োগ 2 মানে 9, তার রুট ওভার হচ্ছে 3। তাহলে a প্লাস 1/a এর মান যদি 3 হয়, তাহলে এটা কিউব আছে। কিউব হলে আমি এখানে প্লাস নিচ্ছি, তাহলে এখানে তোমার কি নেব? এখানে নেব 3 এর কিউব। এখানে যেহেতু প্লাস নিয়েছি তাহলে এখানে প্লাস নেব, 3 ইন্টু 1 ইন্টু 3 কত হবে? 3 এর কিউব মানে 27, 3 × 9, 27 আর 9 36। এটা বড় করেও বোঝানো যায়, এটা তো শর্টকাট হলো। বড় করেও বোঝানো যায়। বড় করে যদি আমরা বুঝি, শর্টকাটে আমি দেখিয়ে দিলাম, ভিডিও রিপিট করে বুঝতে না পারলে দেখে নিও। এবার বড় করে যদি আমরা দেখি তাহলে কি হবে? এটা a⁴ মানে a স্কোয়ারের স্কোয়ার, আর 1/a স্কোয়ারের স্কোয়ার, এটা সমান 119। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার, কারণ এখানে এর মান a স্কোয়ার আর বির মান হচ্ছে 1/a স্কোয়ার। এটা সমান 119। এটা কেটে যাচ্ছে, এই 2টা ওদিকে গেলে যোগ হবে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 119 যোগ 2, এটার হোল স্কোয়ার ছিল এদিকে, সমান 121। 121 মানে 11 স্কোয়ার, এই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হচ্ছে 11,
ঠিক একই রকমভাবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যদি 11 হয়, এটাকে তুমি লিখতে পারবে এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, সূত্র। এবার 11 এদিকে থাক, এ কেটে গেল, এই দুইটা ওদিকে গেলে এটাকে যদি বিয়োগে লেখো তাহলে এটা প্লাস হবে, দুইটা ওদিক গেলে বিয়োগ হবে। তাহলে এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার সমান 11 বিয়োগ 2 মানে 9, 9 মানে 3 স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ার স্কোয়ার কেটে দিলে এ মাইনাস ওয়ান বাই এর মান হবে 3। এখানেও মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা ঠিক এটার মান কী করব, 3 কিউব, এই যে 3 পেয়েছি, 3 কিউব প্লাস এখানে যেহেতু মাইনাস নিচ্ছি এখানে, তাহলে এখানে প্লাস হবে 3 গুণ 3, ব্যাস 3 কিউব 27, 3 3 9 মানে 36। এটাও তুমি বড় করে ভেঙে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বারবার বলছি আগের পার্ট দেখতে হবে, নাহলে এই অঙ্কের পার্ট বুঝতে কিন্তু অসুবিধা হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। এটা কত হবে, এই অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বলা আছে, দেখো 11 বলা আছে, এ প্লাস বি প্লাস সি, আর এটা বলা আছে 20, এটা বের করতে হবে। এই অঙ্কটা দুরকমভাবে করা যায়, মানে একটা পদ্ধতি আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি 11 বলা আছে, দুদিকেই যদি স্কোয়ার করি তাহলে এটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে 11 স্কোয়ার 121। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান হচ্ছে 20, তাহলে 2 গুণ 20 সমান 121। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 20 দুগুণি 40, 40টা এদিকে এলে বিয়োগ হবে, 20 দুগুণি 40, 40টা এদিকে আসলে বিয়োগ হবে, 121 থেকে 40 বিয়োগ করলে 81, তাহলে এটার মান বেরিয়ে গেল। এবার যেটা বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এখানে এখানে কি করব আমরা, দেখো এ সূত্র হচ্ছে এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সূত্র, যেহেতু এখানে মাইনাস আছে এটা সূত্র। এবার এটুকুর মান তুমি জানো 11 গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান হচ্ছে 81, আমি বের করেছি, এই যে এইটুকুর মান, মাইনাস এটার মান 20, তাহলে 11 গুণ এটা বিয়োগ করলে 61, 11 61 গুণ করলে 671। এই অঙ্কটা এটা তো বড় করে হলো, এই অঙ্কটা ছোট করে আর এক রকমভাবে করা যায়, সেটা হচ্ছে একটাকে শূন্য ধরে, যে কোনো একটাকে শূন্য ধরে, এবিসির মধ্যে যে কোনো একটাকে শূন্য ধরলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। দেখো শূন্য ধরাটাও আমি আগের দিন বলেছিলাম, পুরো ভিডিওটা দেখবে, প্রথম অংশের পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। চলো শূন্য ধরে কিভাবে হয় দেখাই। যদি এখানে সি সমান শূন্য ধরো তাহলে এখানে সি থাকছে না, অর্থাৎ এখান থেকে আমি এ প্লাস বি 11 লিখতে পারবো। আর এখানেও এখানে সির মান শূন্য বসালে এটা বাদ চলে যাবে, সির মান শূন্য বসালে এটাও বাদ চলে যাবে, তাহলে এ বির মান 20 তুমি বলতে পারবে। আর এখানে দেখো যেটা বের করতে বলেছে, সেখানে এখানে শূন্য বসালে সি থাকবে না, এটা থাকবে না, এখানেও শূন্য হয়ে যাবে, থাকবে না, থাকবে শুধু এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব কি আসলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার এটার মান কত, এটার মান হচ্ছে এ প্লাস বির মান 11, আমি সিকে শূন্য ধরে নিয়েছি, মাইনাস 3 এ বির মান কত 20 আর এ প্লাস বির মান 11, 3 কিউব হচ্ছে 1331, আর এটা গুণ করলে হবে 33 আর 20 660, বিয়োগ করলে দেখো 671, একই উত্তর, আগের বারও 671 এসেছিল। তো এটা খুব সোজা হচ্ছে, তো যে কোনো একটা শূন্য ধরে নিয়ে করবে, খুব তাড়াতাড়ি হবে। 68 নম্বর অঙ্ক, এটা কিভাবে করা যাবে, এটার মান বের করতে হবে, এটার মান হবে 3, এগুলো দেখলেই বোঝা যায় এর উত্তর হবে 3। কিভাবে হয় দেখো, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান যদি এ প্লাস বি প্লাস সি ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এই সূত্রটা আমরা সকলেই জানি। এবার এদের মধ্যে যদি এ প্লাস বি শূন্য হয়, এ প্লাস বি প্লাস সি শূন্য হয়, তাহলে এই জায়গাটা আমি শূন্য যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এবার এই অঙ্কে এর মান হচ্ছে এ মাইনাস বি, এর মান এ মাইনাস বি, বির মান এখানে বি মাইনাস সি, আর সির মান সি মাইনাস এ। তাহলে তুমি ওপরে কি লিখতে পারছো দেখো, এ মাইনাস বি কিউব প্লাস বি মাইনাস সি কিউব প্লাস সি মাইনাস এ কিউব, এটা বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা আছে দেওয়া বইতে, এটা বের করতে হবে আমাকে এটা। এবার দেখো এটাকে তাহলে আমি কি লিখতে পারবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, তাহলে 3 গুণ এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ লিখতে পারবো। কারণ 3abc এখানে এ মানে কি, এ মাইনাস বি, বি মানে কি বি মাইনাস সি, সি মানে সি মাইনাস এ, নিচে ওই যা ছিল তাই থাক, এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, থাকছে শুধু 3। তাহলে উত্তর হবে 3। এখন এখানে এ প্লাস বি প্লাস সি কেন শূন্য ধরলাম, কারণ এই অঙ্কে যে এর মান যেটা বলা ছিল, এই 3টা যোগ করে দেখো, এ প্লাস বি প্লাস সি এদিকে যোগ করলাম, এদিকে দেখো এ কেটে যাচ্ছে প্লাস এ প্লাস বি, বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, দেখো শূন্য হয়ে যাচ্ছে। কারণ এই 3টে জিনিস এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ যোগ করলে শূন্য হয়ে যাচ্ছে বলেই কিন্তু এ প্লাস বি প্লাস সি আমি শূন্য ধরেছি। তাহলে এটার উত্তর হবে 3। আশা করি বুঝতে পেরেছ। এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয় তাহলে এটা কত হবে, এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয় তাহলে এটা কত হবে। এই অঙ্কে 3টে পার্ট করে নিতে পারো। এ প্লাস বি প্লাস সি শূন্য, এ প্লাস বি প্লাস সি শূন্য, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে এ প্লাস বি সমান মাইনাস সি। আবার এখান থেকে লিখতে পারবে বি প্লাস সি সমান, এটাকে যদি ওদিকে পাঠাও মাইনাস এ। ঠিক একই রকমভাবে তুমি এ প্লাস বি প্লাস সি শূন্য লিখে আর একটা জিনিসও পাবে এখান থেকে, সেটা হচ্ছে এ প্লাস সি প্লাস এ, বিটাকে ওদিকে পাঠালাম মাইনাস বি। এবার যেটা বলা আছে এখানে, এই যে এ প্লাস বির জায়গায় মাইনাস সি বসাবো, এই যে এ প্লাস সি মাইনাস সি পেয়েছি, তাহলে মাইনাস সি এর হোল কিউব প্লাস এখানেও তাই সি প্লাস এর জায়গায় মাইনাস বি বসাবো, মাইনাস বি হোল কিউব, কারণ সি প্লাস এ আমি মাইনাস বি পেয়েছি। যে জিনিসটা বলা ছিল এ প্লাস বি প্লাস সি সমান 0, এটাকে আমি 3 বারে এ প্লাস বির মান আলাদা বের করলাম, বি প্লাস সি আলাদা বের করলাম, সি প্লাস এ আলাদা বের করলাম। এবার বি প্লাস সির জায়গায়ও আমি মাইনাস এ বসাবো, এটার কিউব, দুটো মাইনাস সি মানে মাইনাস 2c এর হোল কিউব, মাইনাস 2b এর হোল কিউব, মাইনাস 2a সরি প্লাস মাইনাস 2a এর হোল কিউব। কত হবে এটা, 2 এর কিউব হচ্ছে 8, তো মাইনাস 8টা যদি কমন নাও তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার আগের অঙ্কেই দেখালাম যে এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আগের অঙ্কে দেখিয়েছি সমান 3abc হবে। তার মানে এটাকে আমি 3abc লিখতে পারবো, মাইনাস 8 গুণ 3abc। মাইনাস 8টা কোথাতে আসলাম, এই 2 এর কিউব হচ্ছে 8, সেটা সব জায়গাতে রয়েছে তাই মাইনাস 8 কমন নিয়েছিলাম, 3 8টা 24, তাহলে মাইনাস 24abc। উত্তর হবে অপশন ডি। পরের অঙ্ক, এটার মান কত হবে, এটা 1/4 এর রুট কিউব, 2 এর রুট কিউব প্লাস 1, ওপরেও রুট কিউব 2 এর রুট কিউব মাইনাস 1 দিয়ে গুণ করো, নিচেও রুট কিউব 2 এর রুট কিউব মাইনাস 1 দিয়ে গুণ করো, ওপর নিচে একই জিনিস দিয়ে। তাহলে ওপরে থাকছে 2 এর রুট কিউব মাইনাস 1, 2 এর রুট কিউব মাইনাস 1, নিচে কি থাকছে দেখো, এটা হচ্ছে সূত্র, রুট কিউব 2 এর রুট কিউব মাইনাস 1, আর এটা দেখো 2 এর রুট কিউব মাইনাস 1 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর রুট কিউব মাইনাস 1, এই 2 এর রুট কিউবের স্কোয়ার
প্লাস √3 × 2 মানে 2 এর √3 ইন্টু 1 ভাবতে পারি, কারণ 1 দিয়ে কোনো কিছু গুণ করাও জানা করাও, তাই 1কে ভাবতে পারি 1²। এবার আমরা একটা সূত্র জানি a - b ইন্টু a² প্লাস ab প্লাস b² সমান a³ মাইনাস b³। এই সূত্রটা জানি। দেখো নিচে ঠিক সেভাবে এইটাকে যদি এ ভাবো, 2 এর √3কে যদি তুমি এ ভাবো, তাহলে দেখো a - b রয়েছে, এটা a² প্লাস ab প্লাস b²। তার মানে নিচে √3 2 এর √3 কিউব মাইনাস 1 এর কিউব তুমি লিখতে পারো। উপরে যা আছে থাক, 2 এর √3 মাইনাস 1। নিচে দেখো 2 এর √3 হোল কিউব মানে √3 আর কিউব কেটে যাবে, তাহলে এটা 2 আর 1 এর কিউব মানে 1, মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1। নিচে 1 থাকাও যা না থাকাও তাই, তাহলে উপরে যেটা আছে সেটাই উত্তর, 2 এর √3 মাইনাস 1। সেটা কোথায় আছে? অপশান বিতে। তাহলে 70 নম্বর অঙ্কের উত্তর হবে অপশান বি। এটা কিভাবে করব? 71 নম্বর অঙ্ক, এটা ডিজিট সামে করতে পারো 71 নম্বর অঙ্ক। আর অঙ্কটাকে দেখো এখানে 1.73 সমান 137 সমান যদি এ আর 0.098 সমান যদি বি ভাবি, তাহলে উপরে দেখো আছে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে আছে a² প্লাস b²। এই অঙ্কের উত্তর 2 হবে, কারণ ওপরেরটাকে ভাঙলে a² প্লাস 2ab প্লাস b² প্লাস a² মাইনাস 2ab প্লাস b², নিচে a² প্লাস b²। 2ab কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস, উপরে দুটো a² আছে, দুটো b² আছে, তাহলে 2 × a² প্লাস b² লিখতে পারবো, আর নিচে a² প্লাস b²। তো এটা কেটে যাবে, উত্তর হবে 2। তো এখানে সংখ্যা দুটো যদি আলাদা আলাদাও থাকতো তাও কিন্তু উত্তর 2ই হতো, উত্তর হবে 2.0 বা 2। এটার মান কত হবে? এটার মান 2 হলে তুমি x এর মান 1 বসালে দেখো হয়ে যাচ্ছে, এটা 1 যোগ 1/1 মানে 2 হচ্ছে, তাহলে এখানেও x এর মান 1 বসাও, তাহলে এটার মান 2ই হবে সবসময়। 1 এর রুট প্লাস 1/1 এর রুট, 1 যোগ 1/1 1 এর রুট মানে 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1, তাহলে 2, সবসময় 2ই হবে এটা, তাহলে উত্তর হবে অপশান বি। নেক্সট অঙ্ক, xyz বাস্তব সংখ্যা হলে এই স্কোয়ার রাশিগুলো সব শূন্য হবে, মানে x - 3ও শূন্য হবে, কারণ যদি 3টি স্কোয়ার রাশির যোগফল শূন্য হয় তারা প্রত্যেকে শূন্য হবে। y - 4ও শূন্য হবে এবং z - 5ও শূন্য হবে। 3টি স্কোয়ার রাশির যোগফল যদি শূন্য হয় তারা প্রত্যেকে স্কোয়ার শূন্য হবে। 3টের জায়গায় 4টে স্কোয়ার রাশির যোগফল শূন্য হলেও তারা প্রত্যেকে শূন্য হতো, তাহলে x এর মান 3, এখান থেকে y এর মান 4 আর z এর মান 5, তাহলে x প্লাস y প্লাস z কত হবে? 3 যোগ 4 যোগ 5, 3 4 আর 5 যোগ করলে 12, উত্তর হবে অপশান ডি। 74 এই অঙ্কটাও তুমি এখানে 137কে এ আর 133কে যদি বি ভাবো, উপরে দেখো a³ আছে, 3টে 137 আছে মানে a³ আর 3টে 133 আছে মানে প্লাস b³, নিচে আছে দুটো 137, 3টে 137 মানে a³ মাইনাস b³। ওহো, উপরে ভুল লিখেছি আমি, এখানে প্লাস আছে, তাহলে এটা a² প্লাস ab প্লাস b² আছে উপরে, এই যে 137 × 133, এখানে প্লাস আছে, তাহলে আর নিচে আছে a³ মাইনাস b³। a³ মাইনাস b³ মানে a² প্লাস ab প্লাস b², আর a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এটা কেটে যায়, তাহলে নিচে থাকে 1/a মাইনাস b, এর মান কত? 137 আর বির মান 133, বিয়োগ করলে কত হয়? 4, তাহলে উত্তর হবে 1/4। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক, মানে এই দুটো ডিফারেন্সই হচ্ছে উত্তর, 137 আর 133-এর ডিফারেন্স যেটা সেটাই হচ্ছে উত্তর, অর্থাৎ ডিফারেন্স 4, তাহলে উত্তর হবে 1/4, কারণ ডিফারেন্সটা নিচে হবে, উত্তর হবে 1/4। নেক্সট অঙ্ক, এবিসি বাস্তব এবং এটার মান এবিসি 3abc বলা আছে, এবিসি নট ইকুয়াল টু 0 বলা আছে, তাহলে কোনটা হবে? এটা যদি কখনো হয়, আমরা জানি a³ প্লাস b³ প্লাস c³ এটা মনে রাখবে, সমান যদি 3abc হয় এবং এবিসি যদি নট ইকুয়াল টু 0 হয়, যদি এটার মান শূন্য না হয়, তাহলে a সমান b সমান c হবে। 3টে যদি সমান হয় তাহলে তাদের দুজনের যোগফল কখনো আরেকজনের সাথে সমান হতে পারে না,
তাহলে এটাও কখনো হবে না, এটাও কখনো হবে না, এটাও কখনো হবে না। উত্তর হবে অপশান সি। কেন হয় সেটা যদি একটু বলি, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, 3abcটা এদিকে আসলে মাইনাস হবে সমান 0, 3abcটা ওদিকে ছিল এদিকে আসলে মাইনাস হবে। এটা সূত্র কি জানো? এ প্লাস বি প্লাস সি, এটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান 0। এবার এইটার মান যদি 0 না হয় তাহলে অবশ্যই এটার মান 0, কারণ তুমি গুণফল এই দুটো সংখ্যার গুণফল 0 পেয়েছো মানে যে কোনো একটা 0 হবেই। এবার এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলা আছে, এই যে নট ইকুয়াল টু 0 বলা ছিল, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাহলে এটা অবশ্যই 0 হবে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান 0 হবেই হবেই। আর এটা যদি 0 হয় তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে 2a স্কোয়ার 2b স্কোয়ার সবাইকে 2 দিয়ে গুণ করবো, 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0। এবার এটাকে আমরা ঠিকঠাক ভেঙে সাজাতে পারি কীরকমভাবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ দুটো বি স্কোয়ার ছিল, আমি দুটো বি স্কোয়ার ভেঙে দিলাম, মাইনাস 2cbc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো যা আছে তাই লিখেছি, দুটো বি স্কোয়ার ছিল, দেখো বি স্কোয়ার যোগ বি স্কোয়ার দুটো বি স্কোয়ারই আছে, দুটো সি স্কোয়ার ছিল দুটো সি স্কোয়ারই আছে, দুটো স্কোয়ার ছিল, একটা প্রথম লিখেছি একটা শেষে লিখেছি। আর এইগুলো এ বিটা এ আর বি স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝে লিখেছি, বিসিটা বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে লিখেছি, সি এটা 2c এটা সি স্কোয়ার আর স্কোয়ারের মাঝখানে লিখেছি। তাহলে এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা দেখো বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যোগ বি মাইনাস সি হোল স্কোয়ার যোগ সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা সমান 0। তিনটে স্কোয়ার রাশির যোগফল 0 মানে এরা প্রত্যেকেই 0 হবে, অর্থাৎ এ মাইনাস বি 0 হবে, বি মাইনাস সি 0 হবে এবং সি মাইনাস এ 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারবে এ সমান বি, এখান থেকে বলতে পারবে বি সমান সি, এখান থেকে বলতে পারবে সি সমান এ, আমি যেটা প্রথমেই বলেছিলাম। এবং এরা যদি তিনজন পরস্পর সমান হয় তাহলে তারা দুটো সংখ্যা যোগ করে আরেকটা কখনোই পাওয়া যাবে না, তাহলে অপশান এ বি সি কখন উত্তর হবে না, সরি এ বি ডি কখন উত্তর হবে না, উত্তর হবে অপশান সি। কিন্তু এই অঙ্কটা করবে না, যখন এরকম দেওয়া থাকবে তখনই তুমি বুঝতে পারবে যে এখানে এ বি সি সমান হবে, কারণ এই ফিগারটা চলে এইটার মান 0 হয়ে যাওয়া মানেই এ বি সি 0 হওয়া। সেটা কিভাবে হয় আমি দেখিয়েছি। পরীক্ষা হলে এত কিছু করতে গেলে তুমি সময় পাবে না। এবং এই 75 নম্বর অঙ্কের মতো আরও অনেক কটা অঙ্ক আছে, 87 নম্বর আছে, আরও বেশ কয়েকটা অঙ্ক আছে, সেখানে তোমার মনে রাখাটাই সব থেকে বেটার। নেক্সট অঙ্ক, এবিসি 8 বলা আছে, এবিসি যোগফল 8 বলা আছে। এবার তোমাকে বের করতে হবে এটা। দেখো এখানে সুবিধা হচ্ছে এর মান 4, বির মান 3 আর সির মান 1 বসালে এ প্লাস বি প্লাস সি 4 আর 3 7 আর 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি তুমি 4 বসিয়ে দাও এটা 0 হবে, এখানে 3 বসালে 3 বিয়োগ 3 0 হবে, সির মান 1 বসালে 1 বিয়োগ 1 0 হবে, এগুলো সব 0, অর্থাৎ এই রাশির মান হয়ে যাবে 0, অর্থাৎ উত্তর হবে অপশন ডি। এটা বড় করেও করতে পারো, কিন্তু বড় করে কোনো করার দরকার নেই। নেক্সট অঙ্ক 77, এটার মান 5 বলা আছে, এটার মান কত হবে? এটার মান কত হবে? ঠিক এটা হচ্ছে 3x এর হোল কিউব প্লাস 1/x এর হোল কিউব। এবার সূত্র এ কিউব প্লাস বি কিউবের কি এ প্লাস বি মানে 3x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/x বাই ইন্টু 3x প্লাস 1/x, এটা সূত্র। এটার মান কত বলা আছে? 5, 5 কিউব মাইনাস x কেটে গেল, 3 3 9, আর এটার মান হচ্ছে 5, 5 কিউব 125, 5 9 45, কত হবে? 80, উত্তর হবে অপশন বি 80। 78 নম্বর অঙ্ক, এর মান 11, বির মান 9, এটার মান কত হবে? এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বলা আছে, আর এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তো এটা কেটে গেল, থাকছে 1/a মাইনাস বি। তো এর মান 11, বির মান 9, 11 থেকে 9 বিয়োগ করলে 2, অর্থাৎ উত্তর হবে 1 এর 2, উত্তর হবে 1 এর 2। নেক্সট অঙ্ক 79, এটার মান 5 বলা আছে, এটা বের করতে হবে। এখানে দেখো 4 আছে, এখানে x স্কোয়ার আছে, তো আমরা সবাইকে
1/x দিয়ে গুণ করবো, x⁴কেও 1/x দিয়ে গুণ করবো, প্লাস 1/x² 1/x দিয়ে গুণ করবো, নিচে যারা ছিল x² তাকেও আমরা 1/x দিয়ে গুণ করবো, 3x এটাকেও আমরা 1/x দিয়ে গুণ করবো, প্লাস 1কেও আমরা 1/x দিয়ে গুণ করবো। তাহলে এটা কত পাবো? x⁴কে x দিয়ে ভাগ করলে x³ 4টে xকে একটা x দিয়ে ভাগ করলে 3টে x থাকবে x³ নিচেরটা x² আর x গুণ করলে x³ 1/x এটা নিচে এটা দেখো x² x দিয়ে ভাগ করলে 1/x x কেটে যাচ্ছে -3 প্লাস 1/x সবাইকে 1/x দিয়ে গুণ করে দিলাম ওপর নিচে যেটা বলা ছিল এটাকে ওপর নিচে 1/x দিয়ে ওপরেও গুণ করলাম নিচে 1/x দিয়ে গুণ করলাম। এবার দেখো ওপরেরটা কিউবের সূত্র মানে ওটা কী হবে 5 কিউব -3 × 5 একবারে বসাচ্ছি আগের ভিডিওটা দেখবে। আর এখানে x + 1/x তার মান হচ্ছে 5 - 3 রয়েছে -3 ওপরেরটা 125 - 15 5 কিউব 125 3 × 5 = 15 আর নিচে 2 ওপরে হচ্ছে 110/2 অর্থাৎ 55 উত্তর হবে অপশান ডি 55। 80 নম্বর অঙ্ক 80 নম্বর অঙ্কে কি বলা আছে x² - 3x + 1 = 0 কীভাবে করব এটা x² + 1 রেখে দিয়ে যদি 3xটাকে ওদিকে পাঠায় তাহলে 3x ওদিকে চলে যাবে এদিকে মাইনাস ছিল ওদিকে প্লাস হবে 3x² x দিয়ে ভাগ করলাম 1কেও x দিয়ে ভাগ করলাম 3xকেও x দিয়ে ভাগ করলাম সবাইকে x দিয়ে ভাগ করলাম x কেটে গেল x² x দিয়ে ভাগ করলে x + 1/x = 3 এবার এইটাকে কায়দা করে লিখব x² + 1/x² একসাথে লিখছি এইটা প্রথমটা শেষটা আর তারপরে x + 1/x এবার স্কোয়ারের সূত্রে কী হয় 3² - 2 আর এটার মান হচ্ছে 3 ব্যাস এটা এখান থেকে কিভাবে এটা আসে প্রথম ভিডিও দেখতে হবে নালে এটা বড় করে করবে এটার মান কত 9 - 2 + 3 9 থেকে 2 বিয়োগ করলে 7 আর 3 10 উত্তর হবে অপশান ডি 10। এই -2 আর 3 যোগ করে যেন কখনো 5 করো না -2 আর 3 যোগ করে কিন্তু 5 হয় না -1 হয় এই 1 হয় এটা কিভাবে করব a² + b² + 4c² = 2 × a + b - 2c - 3 বলা আছে এবার a² + b² + c² এর মান বের করতে হবে এটা কিভাবে করব এখানে তুমি মান বসিয়ে করে নিতে পারো এর মান যদি 1 ধরো বির মান 1 এবং সির মান যদি হাফ ধরো দেখো হয়ে যাচ্ছে তাহলে 1 ধরলে কত এটা 1 স্কোয়ার এটাও 1 স্কোয়ার এটা দেখো 4 গুণ হাফের স্কোয়ার মানে 4 4 4 কেটে গেল তাহলে 3 হচ্ছে এদিকে আর ওদিকে দেখো এটা 1 যোগ 1 2 গুণ হাফ মানে এটা 1 হবে তাহলে 1 কেটে গেল 2 1 2 বিয়োগ 3 মানে স্যাটিসফাই করছে 2 এটা 1 এটা 1 এটা হাফ তাহলে এটা হচ্ছে 2 2 মানে এটা এখানে 1 থাকছে 2 1 2 আর এখানে বিয়োগ 3 মানে -1 আর এদিকে কত থাকছে এদিকে থাকছে 3 তাহলে তোমার স্যাটিসফাই করছে অর্থাৎ এটাকে আমরা 1 1 আর হাফ বসিয়ে দিতে পারি তাহলে a² + b² + c² এটা আমরা বসিয়ে দিতে পারি 1² + 1² + হাফের স্কোয়ার কত হবে 1² মানে 1 1 আর 1 হাফের স্কোয়ার মানে 1 4 2 আর হাফের 1 4 মানে 2 × 1 4 এবার এটা তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারো সূত্র দিয়ে কীভাবে করবে সূত্র দিলে বড় হবে আমি সূত্রটা পুরো দেখাবো না একটুখানি দেখাবো সেটা হচ্ছে a² + b² + 4c² থাক এটা গুণ করে দাও 2a + 2b - 4 2 2 4 4c - 3 এদিকটা স্কোয়ার 2 এটা এদিকে প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হবে এখানে একটা 1 যোগ করো প্লাস b² 2bটা এদিকে আসলে মাইনাস হবে প্লাস 1 প্লাস 4c² মাইনাস 4c প্লাস 1 এদিকে -3 ছিল পড়ে আছে আর এদিকে দেখো 1 1 আর 1 মোট 3 যোগ করেছি তাহলে ওদিকেও 3 যোগ করে দাও -3 + 3 কেটে 0 হয়ে যাবে এটা দেখো a² - 2a + 1 মানে a - 1 এর হোল স্কোয়ার এটা হচ্ছে b - 1 এর হোল স্কোয়ার আর এটা হচ্ছে 2c - 1 এর হোল স্কোয়ার তিনটে স্কোয়ার রাশির যোগফল যদি 0 হয় তাহলে a - 1 0 হবে অর্থাৎ a = 1
বি স্কোয়ার বি মাইনাস ওয়ান শূন্য হবে, অর্থাৎ বি মান ওয়ান। আগের অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। টু সি মাইনাস ওয়ান শূন্য হবে, অর্থাৎ টু সি ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ সি ইকুয়াল টু হাফ। দেখো মানটা বেরো করা গেল। তো তুমি এইভাবে মান বের করে নিয়ে বসাতে পারো। তারপর এখানে একের স্কোয়ার যোগ হাফের স্কোয়ার বসিয়ে দেবে, ঠিক 2 পূর্ণ 1/4 উত্তর হবে। নেক্সট অঙ্ক, এটা সর্বনিম্ন মান। এটা যদি তুমি গুণ করো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 9 আর এক্স গুণ করলে -9x, কারণ 9 আগে মাইনাস ছিল, 2 আর এক্স গুণ করলে -2x, 9 দুগুণে 18, 2 এর আগেও মাইনাস, 9 এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 18। এবার এক্স স্কোয়ার 9টা এক্স আর 2টো এক্স, মোট 11টা এক্স প্লাস 18। এক্স স্কোয়ার 11x, আমরা জানি স্কোয়ারের সূত্রে 2 আনতে হয়, কারণ স্কোয়ারের দুটো সূত্র আছে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। মানে এখানে প্লাস হলে এখানেও প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে, তাই তো? আমার এই আকারে আনার টার্গেট। এবার এখানে 2xy আনবো, তাহলে 2 ইন্টু ওয়াইয়ের মান কত ধরলে এখানে 11 আনতে পারবো? 11/2, কারণ 2 ইন্টু এক্স ইন্টু 11/2 গুণ করলে 2 2 কেটে গিয়ে 11xই থাকে। তার মানে এখানে ওয়াইয়ের মানটা হচ্ছে 11/2। তাহলে আমার এখানে একটা 11/2 স্কোয়ার যোগ করতে হবে, প্লাস 18 ছিল, যেহেতু 11/2 স্কোয়ার যোগ করেছি, তাহলে একটা 11/2 স্কোয়ার আমাকে বিয়োগও করতে হবে। যেহেতু একটা যোগ করেছি আর একটা বিয়োগ করবো। এবার দেখো এইটুকু হচ্ছে এক্স মাইনাস 11/2 হোল স্কোয়ার প্লাস 18, 11 স্কোয়ার হচ্ছে 121 আর 2 স্কোয়ার হচ্ছে 4। এবার দেখো এইটুকু যদি না থাকতো তাহলে এটা একটা স্কোয়ার রাশি, এবং স্কোয়ার রাশির মান সবসময় শূন্যর কম হতে পারে না। তো এইটুকুর মান সর্বনিম্ন মান হচ্ছে 0। এটা যদি 0 ধরি তাহলে এইটুকুর মান আমি বের করব, 18 মাইনাস 121/4, 4 18 72, 72 বিয়োগ 121/4। এইটুকুর মান আমি 0 কেন ধরলাম? কারণ স্কোয়ার রাশির সর্বনিম্ন মান হচ্ছে, বর্গ রাশির সর্বনিম্ন মান হচ্ছে 0। 72 থেকে 121 বিয়োগ করলে -49/4। তুমি 121 থেকে 72 বিয়োগ করবে 49 হবে, যেহেতু ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ করছো তাহলে তার আগে মাইনাস হবে, -49/4। এটাই হচ্ছে সর্বনিম্ন মান। নেক্সট অঙ্ক, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 6 বলা আছে, এটা স্কোয়ার 20 বলা আছে। যে কোনো একটা 0 ধরে নাও। জেডের মান যদি 0 ধরো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান 6 পেয়ে যাবে। আবার এখানে এটা থাকবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 20 পেয়ে যাবে। যদি তাই পেয়ে যাও তাহলে যেটা বের করছো সেখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব পাবে, কারণ জেড কিউবটা 0 হয়ে যাবে। এখানে যেহেতু জেডের মান 0 বসাও, 3xy জেডটাও 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে পাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা বের করতে হবে। এবার এখান থেকে তুমি যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 20 জানো, এটার থেকে বলতে পারবে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 20। এটার মান 6, 6 স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 20, 6 স্কোয়ার মান 36, 36 মাইনাস 2xy ইকুয়াল টু 20, 2xy মাইনাস 2xy ইকুয়াল টু 20 বিয়োগ 36 মানে -16। মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, তাহলে xy এর মান হচ্ছে 8। তাহলে এটার সূত্র কি? এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের মান তুমি 6 ধরেছো, 6 কিউব, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 8 আর এক্স প্লাস ওয়াইয়ের মান 6, 6 কিউব 216। এটা বিয়োগ করলে কত হবে? 24, 6 24, 144। 216 থেকে 144 যদি বিয়োগ করো কত হবে? 72। তার মানে আমি সিট জেডটা 0 ধরে করে ফেললাম এবং সোজা হলো। এই অঙ্কটা কিচ্ছু নেই। এই 4টাকে আমি 2 যোগ 2 লিখছি, একটা 2কে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এদিকে আসলে বিয়োগ হবে। তাহলে a প্লাস 1/a প্লাস 1/a মাইনাস 2, মানে a মাইনাস 2 প্লাস 1/a মাইনাস 2 সমান এদিকে একটা 2 থাকবে। 4 মানে 2 যোগ 2, একটা 2কে এদিকে নিয়ে এসেছি, একটা 2 এদিকে থেকে গেছে। এবার এটার মান যদি 2 হয় তাহলে এটার স্কোয়ার আর এটার স্কোয়ারের মান হবে 2 এর স্কোয়ার বিয়োগ 2, 2 এর স্কোয়ার বিয়োগ 2, 2 এর স্কোয়ার 4 বিয়োগ 2 মানে 2, অর্থাৎ উত্তর হবে অপশান বি 2। ব্যাস। a প্লাস বি প্লাস সি 4s 2s আছে, এটা করতে হবে। এই অঙ্কটা এটাকে ভেঙে দাও। এস মাইনাস এর হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস 2as প্লাস এ স্কোয়ার। পরেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2bs প্লাস বি স্কোয়ার
তারপরেরটা এ স্কোয়ার মাইনাস 2CS প্লাস সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটুখানি কায়দা করলে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, চারটে এস স্কোয়ার আছে, তাহলে 4 স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে 2as 2bs 2cs, যদি মাইনাস 2s কমন নাও তাহলে a প্লাস বি প্লাস সি, এখান থেকে 2s কমন নিলে a থাকবে, এখান থেকে 2s কমন নিলে b থাকবে, এখান থেকে 2s কমন নিলে c থাকবে। এবার 2s মানেই হচ্ছে a প্লাস বি প্লাস সি, যে বলাই আছে। তাহলে 4a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2s এ প্লাস বি প্লাস সি মানেও 2s, এটা বসিয়ে দাও। তাহলে 2s 4s স্কোয়ার, এটা আর এটা কেটে যাবে, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উপরেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকছে, নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকছে। তাহলে এটার মান হচ্ছে 1। উত্তর হবে অপশন সি 1। এটার মান 0 বলা আছে, এটার মান তোমাকে বের করতে হবে। এটাও চাইলে বড় করে করতে পারো, আবার সির মান 0 ধরেও করতে পারো। সির মান 0 ধরলে এটা সেটা থাকছে না, এখানেও এটা থাকছে না, এটা থাকছে না। তার মানে এখানে এটার মান যদি 0 হয় তাহলে এটা আসলে a টু দি পাওয়ার 9 মাইনাস b টু দি পাওয়ার 9, এটা মানে হচ্ছে a কিউব তার হোল কিউব b কিউব তার হোল কিউব। তার মানে এটা কি পাবো, 0 কিউব মাইনাস 3 ইন্টু 0, 0 কিউব ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 0, তাহলে এটা কত হবে 0। তাহলে এটার মানও 0ই হবে। সির মান 0 ধরো, তারপর বের করো। তারপরেরটা এই অঙ্কটা ঠিক 75 নম্বর অঙ্কের মতো, ঠিক 75 নম্বর অঙ্কের মতো। আমি এটা আর করবো না, আমি বলে দিচ্ছি। এটাকে ওপর যদি সবাইকে 2 দিয়ে গুণ করো, এটা 2/x স্কোয়ার 2/y স্কোয়ার 2/z স্কোয়ার, সবাইকে 2 দিয়ে গুণ করছি। আর এইগুলো এদিকে নিয়ে আসলে 2/xy মাইনাস 2/yz মাইনাস 2/xz, এটা আসবে। এবার এটাকে তুমি ঠিক আগের অঙ্কের মতোই 75 নম্বর অঙ্কটা দেখবে, 75 নম্বর ঠিক সেম। এটাকে 1/x স্কোয়ার মাইনাস 2/xy প্লাস 1/x স্কোয়ার, আবার একটা 1/x স্কোয়ার নেবে, কারণ দুটো 2/x স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার কটা ছিল, 1/x স্কোয়ার দুটো ছিল, এই যে দুটোই থাকলো। তারপরে এখানে লেখো yz মাইনাস 2/yz প্লাস 1/z স্কোয়ার, আবার 1/z স্কোয়ার, কারণ দুটো y/z স্কোয়ার ছিল, এই যে 2/z স্কোয়ার ছিল, মাইনাস 2/zx প্লাস 1/x স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার দুটো ছিল, এখানে একটা লিখেছি, প্রথমে একটা শেষে একটা, তাহলে এটা হচ্ছে 1/x মাইনাস 1/y এর হোল স্কোয়ার। তারপরেরটা হচ্ছে 1/y মাইনাস 1/z এর হোল স্কোয়ার। তারপরেরটা হচ্ছে 1/z মাইনাস 1/x এর হোল স্কোয়ার। তিনটে স্কোয়ার রাশির যোগফল 0 হলে এটা প্রত্যেকে 0 হবে। তাহলে এটার মানও 0, এটার মানও 0, এটার মানও 0। এখান থেকে 1/x সমান 1/z সমান 1/x সমান 1/y সমান 1/z পেয়ে যাবে। তাহলে এখানে x সমান y সমান z বলতে পারবে। উত্তর হবে অপশন বি। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটু 75 নম্বর অঙ্কটা দেখে নিও, সেম অঙ্ক। এটা কি হবে, x সমান y বলা আছে, x এর মান কত k কিউব মাইনাস 3k স্কোয়ার, আর y এর মান কত 1 মাইনাস 3k। এবার সবগুলোকে যদি এদিকে নিয়ে চলে আসি, k কিউব মাইনাস 3k মাইনাস 3k আছে, এটা প্লাস 3k মাইনাস 1 সমান 0। এটা হচ্ছে k মাইনাস 1 এর হোল কিউবের সূত্র। k মাইনাস 1 এর হোল কিউব করলে ভাঙলে এটা আসে সমান 0। তাহলে k মাইনাস 1 এর মান 0, k এর মান 1। এখানে k এর মান 1 বসাও, দেখো স্যাটিসফাইও হচ্ছে, অর্থাৎ এখানে k এর মান হবে 1। নেক্সট অঙ্ক, এটার মান 0 হলে এটা কত হবে, এটা a স্কোয়ার প্লাস a প্লাস 1 সমান 0 বলা আছে। এটাকে a মাইনাস 1 দিয়ে গুণ করো, এদিকেও a মাইনাস 1 দিয়ে গুণ করো। এটা গুণ করলে দেখো সূত্র a কিউব মাইনাস 1 এর হোল কিউবের সূত্র, 1 এর কিউবের সূত্র। তাহলে এদিকে 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0ই থাকে। তাহলে a কিউব মাইনাস 1 সমান 0, a কিউব সমান 1টা দিক দিলে প্লাস হয়ে যাবে, a কিউবের মান 1। তাহলে a টু দি পাওয়ার 9 এর মানও a কিউবের কিউব, a কিউবের হোল কিউব, তার মানে 1 এর কিউব মানে 1ই হবে, অর্থাৎ উত্তর হবে অপশন ডি 1। তারপর এটা বের করতে হবে, এটা খুব কায়দা করে বের করা যায়, সেটা হচ্ছে
এটা দেখো, এর মান হচ্ছে 4011, বির মান হচ্ছে 3989। এই 4011 দেখো, 4000 যোগ 11, 4000 আর 11 যোগ করলে 4011 হয়। এখানে গুণ, এটা দেখো 4000 বিয়োগ 11, 4000 থেকে 11 বিয়োগ করলে 3989 হয়। তার মানে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 4000 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। নিশ্চয়ই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বারবার বলছি আমাদের এই ভিডিওর প্রথম পার্টটা দেখে নিও, কারণ বীজগণিতিক সূত্রের 1 থেকে 60 পর্যন্ত অঙ্ক আমরা আরেকটা আলাদা ভিডিওতে করেছিলাম, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটা দেখলে তোমাদের এই ভিডিও বুঝতে অনেক সুবিধা হবে। তো এটা 16 6 8 4 স্কোয়ার 16, 3টে শূন্য আছে, তাহলে স্কোয়ার করলে 6টা শূন্য হবে, আর 11 স্কোয়ার হচ্ছে 121। এটা বিয়োগ করলে কত হবে? 15 99 98, তারপরে 79। উত্তর হবে অপশান বি। বিয়োগ করে দেখো, 16 তারপরে 6টা শূন্য, সেখান থেকে 121 বিয়োগ করো, দেখো এটা আসবে। নেক্সট অঙ্ক, এটার মান 1 বলা আছে, এটার মান বের করব। দেখো এই জিনিসটা থেকে দুটো জিনিস করব। এইটা দেখো, যদি লসাগু করি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 সমান 1, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার যোগ 2 সমান 1 থাকলো। এবার এক্স স্কোয়ার প্লাস 2 সমান, এক্সটা ওদিক গেলে একের সাথে গুণ হয়ে এক্স, একটা বের করে নিলাম। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 2 আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস এক্স, দুইটা পরে ছিল, আমি মাঝখানে নিয়ে আসলাম। আর এখানে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এবার ওপরে এক্স স্কোয়ার প্লাস 2 মান কত পেয়েছো? এক্স পেয়েছো, প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 2 মান এক্স বসিয়ে দিলাম। এবার নিচে এক্স গুণ 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সের মান এখান থেকে তুমি পেতে পারো কীভাবে? এই যে 2/x-টাকে যদি রাখো, এক্সটাকে যদি ওদিকে নিয়ে চলে যাও, তাহলে 1 মাইনাস এক্স, তার মানে 1 মাইনাস এক্সের মান তুমি 2/x বসাতে পারো। তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, নিচে থাকছে 2, তাহলে উপরে এক্স আর এক্স যোগ করলে 2x/2, 2 কেটে গেল, থাকলো শুধু এক্স। উত্তর হবে অপশন বি, এক্স। এইটা থেকে দুবারে দুরকমভাবে দুটো মান বের করেছি, দেখো এইটাকে কাজে লাগিয়ে, যেটা বলা ছিল। এটার মান বের করতে হবে, এটা কিছু করার দরকার নেই, এমনিতে ডিজিট সাম করতে পারো যারা ডিজিট সাম শিখেছো। আর না হলে একটা জিনিস লক্ষ্য করো, 55 কিউব, 55 17 আর 72, 72-এর আগে বিয়োগ আছে, 55 আর 17 যোগ করলে 72 হয়, 72 থেকে 72 বিয়োগ করলে 0 হয়। তাহলে এটার উত্তর অবশ্যই 0 হবে, কারণ এইটা হচ্ছে 3 গুণ 55 গুণ 17 গুণ 72, এটা এই তিনটে জিনিস গুণ, এগুলো গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে এটাকে তোমার লেখা যাবে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস 3abc যে সূত্র, সেখান থেকে তুমি এ প্লাস বি মাইনাস সি ইন্টু, তারপরে যা থাকবে একটা সূত্র থাকবে, তো এটার মানই তো 0, কারণ এই তিনটে জিনিস যোগ করলে 0 পাওয়া যাচ্ছে, কারণ সির আগে মাইনাস ছিল। এই যে দেখালাম আমি। পরের অঙ্ক, এক্স বাস্তব সংখ্যা, এটার সর্বোচ্চ মান বের করতে হবে, 4 মাইনাস 6x মাইনাস এক্স স্কোয়ার। একটা সর্বনিম্ন মানের অঙ্ক করেছিলাম, সেখানে বলেছিলাম স্কোয়ারের সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবার এটা সব থেকে ভালো হচ্ছে বুঝতে সুবিধার জন্যে আমি প্লাসগুলোকে মাইনাস করি আর মাইনাসগুলোকে প্লাস করি। এক্স স্কোয়ারের আগে মাইনাস ছিল, এটা প্লাস করলাম, 6x-এর আগে মাইনাস ছিল, এটা প্লাস করলাম, আর 4-এর আগে মাইনাস করলাম, এবং তাহলে একটা মাইনাস আমাকে কমন নিতে হবে, এবং এটাকে উল্টো করে সাজিয়ে দিলাম। এক্স স্কোয়ার লাস্টে ছিল, প্রথমে নিয়ে এসেছি, 6 মাঝে ছিল 6x, সেটা মাঝখানে, আর 4টা প্রথমে ছিল, সেটা লাস্টে নিয়ে গিয়েছি। এবার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3, মানে 3 দুগুণি 6x ঠিক থাকছে, প্লাস একটা যদি 3 স্কোয়ার লিখতে পারি, মাইনাস 4 মাইনাস 3 স্কোয়ার। কেন একটা 3 স্কোয়ার যোগ করেছি আর একটা 3 স্কোয়ার বিয়োগ করবো? কারণ এইটুকু হচ্ছে সূত্র, এইটুকু হচ্ছে এক্স প্লাস 3-র হোল স্কোয়ারের সূত্র, এক্স প্লাস 3-র হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে কত থাকছে? 4 আর 3 স্কোয়ার হচ্ছে 9, 4 আর 9 মানে -4, -9 মানে -13। এই বাইরে একটা মাইনাস ছিল, সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে +13 হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ার রাশির সর্বনিম্ন মান হচ্ছে 0, তাই এটার মান সব থেকে কম 0 হতে পারে। এটা যদি 0 হয়, বাকিটা কত থাকছে? 13।
অপশান ডি হবে উত্তর। এইটুকুকে শূন্য ধরলে বাকিটা থাকছে 13। টির কোন মানের জন্য এটা পূর্ণবর্গ রাশি হবে? এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম 2ab, কারণ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে লিখতে চাইছি, কারণ এটা আকারে লিখতে পারলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। এবার এখানে 3-এর 2 আছে, কিন্তু আমি এখানে 2 লিখেছি, তাহলে এখানে 3-এর 4 লেখো, কারণ 3-এর 4-এর সাথে 2 গুণ করলে 3-এর 4-এর সাথে 2 গুণ করলে সেই 3-এর 2 থাকে, 2 দেবো, 3-এর 2 থাকে, প্লাস একটা 3-এর 4-এর স্কোয়ার যোগ হবে, 3-এর স্কোয়ার যোগ হবে। তার মানে টির মান হচ্ছে 3-এর 4-এর স্কোয়ার। 3-এর 4-এর স্কোয়ার মানে 3-এর স্কোয়ার 9 আর 4-এর স্কোয়ার 16, তাহলে টির মান হচ্ছে 9-এর 16। কারণ এটাকে তখন আমি লিখতে পারতাম এম মাইনাস 3-এর 4-এর হোল স্কোয়ার, একটা পূর্ণবর্গ রাশি লিখতে পারতাম, অর্থাৎ টির মান হচ্ছে 9-এর 16। নেক্সট অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 = 0, এটার মান বের করতে হবে। এই অঙ্কটাও খুব সহজ অঙ্ক, 95 নম্বর। কীভাবে করবে দেখো, এইটা থেকে তুমি এক্স স্কোয়ার প্লাস 1 সমান 3x মাইনাস ছিল, ওদিকে গেলে প্লাস হবে। এবার এক্স দিয়ে যদি ভাগ করো, এক্স স্কোয়ার বাই এক্স 1/x প্লাস 3x/x, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস 1/x, এক্স কেটে গেলে 3, এটার মান 3 পেয়েছো। এবার এটাকে আমরা সাজাবো, কি করে সাজাবো? এক্স কিউব x⁶, যেহেতু এক্স কিউব নিচে আছে তাহলে সবাইকে এক্স কিউব দিয়ে ভাগ করে দেবো। x⁴ ভাগ এক্স কিউব, এই যে x⁴ ভাগ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ভাগ এক্স কিউব আর 1/x3। উপরে যে 4টে রাশি ছিল তাদের প্রত্যেককে এক্স কিউব দিয়ে ভাগ করে দিলাম। এবার 6টা এক্সকে 3টে এক্স দিয়ে ভাগ করলে এটা এক্স কিউব, এটা উপরে 4টে এক্স আর নিচে 3টে একটা থাকবে, এটা নিচে একটা থাকবে, আর এটা 1/x3। এই দুটো এক জায়গায় নিয়ে চলে আসছে, এই দুটো এক্স কিউব প্লাস 1/x3 আর এক্স প্লাস 1/x। এটা বের করা আমরা কীভাবে শিখেছি, যে এটার কিউব করবো, যা এক্স প্লাস 1/x এর যে মানটা পেয়েছি তার কিউব করব, করে 3 গুণ সেটা বিয়োগ করব, অর্থাৎ 3-এর কিউব মাইনাস 3 গুণ 3, আর এটার মান পেয়েছি, এটার মান তো 3 বসাবো, এক্স প্লাস 1/x এর মান 3 বসিয়ে দিলাম। এক্সের কিউব হচ্ছে 27, 3 থেকে 9 বিয়োগ 3 যোগ 3, 27 থেকে 9 বিয়োগ করলে 18, আর 3 যোগ করলে 21 হবে উত্তর, অপশন সি। 96 নম্বর অঙ্ক, খুব সহজ অঙ্ক, খুব সহজে হবে। x⁶ আছে, এটাকে তুমি কিউবের স্কোয়ার করে দাও, কিউবের স্কোয়ার প্লাস এক্স কিউবের স্কোয়ার। এবার আমরা এখান থেকে এক্স কিউব প্লাস 1/x3 মানটা বের করব। এটার মান কত? এটার মান হচ্ছে, এটার মান 5 জানি, তাহলে এটার মান হবে 5-এর কিউব মাইনাস 3 গুণ 5, কত হবে? 5-এর কিউব 125, 3 গুণ 5 মানে 15, অর্থাৎ 110। তাহলে এটার মান 110, এর স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কী হয়? 110-এর স্কোয়ার মাইনাস 2 গুণ 110, সরি মাইনাস 2, শুধু 2, স্কোয়ারের সূত্রে তাই হয়, কারণ এটা স্কোয়ারের সূত্রে কী হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার স্কোয়ারের সূত্র যদি ভেঙে দেখাই, এক্স কিউব প্লাস 1/x3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স কিউব বাই ইন্টু 1/x3, 1/x কিউব আর 1/x3 কেটে যাবে। এটার মান কত পেয়েছো? 110, 110-এর স্কোয়ার মাইনাস 2, 110-এর স্কোয়ার মানে 11 স্কোয়ার 121, আর 0 স্কোয়ার হলো 2 শূন্য, তার থেকে 2 যদি বিয়োগ করো 12,098, 12,100 থেকে 2 বিয়োগ করলে 12,098, অপশান এ হবে উত্তর। খুব সহজে হয়েছে এটা। দেখো বলা আছে এটাও শূন্য হবে, কারণ এ বি প্লাস সি যদি করো 2.234 প্লাস 3.121 মাইনাস সির মান তো মাইনাসে আছে, মাইনাস 5.355, এই দুটো যোগ করলে 5.355ই হবে, তার থেকে 5.355 বিয়োগ করলে 0 হবে, তাহলে এটার মানও 0ই হবে। কারণ এটাকে তুমি লিখতে পারবে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে সূত্র আমরা জানি প্লাস সি স্কোয়ার, তারপরে কিছু থাকে আমরা জানি, তো এটার মান তো 0 পেয়েই গেছে, তাহলে এটার মানও 0ই হবে, কারণ 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0ই হয়। নেক্সট অঙ্ক, এটা বলা আছে, এটা বলা আছে মানে দেখো
3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 3c স্কোয়ার, 3 দিয়ে সবাইকে গুণ করে দিলাম। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab 2bc 2ca, সূত্রে ভেঙে দিচ্ছি। এটার সূত্রই হচ্ছে এটা। এবার দেখো এদিকে যদি সবাইকে নিয়ে চলে আসো, 3টে স্কোয়ার আছে, এদিকে একটা স্কোয়ার আসবে বিয়োগ হবে, তাহলে এদিকে 2a স্কোয়ার হবে। এখানে 3টে বি স্কোয়ার আছে, এদিকে একটা বি স্কোয়ার আসলে বিয়োগ হয়ে 2b স্কোয়ার। 3c স্কোয়ার আছে, এদিকে একটা c স্কোয়ার যদি আসে তাহলে 2c স্কোয়ার মাইনাস 2ab টা ওদিকে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হবে, 2bc এদিকে মাইনাস হবে, 2ca সমান 0। এবার এইটাতে আমরা কি শিখেছি? এটা মানে আমরা a সমান b সমান c, 75 আর 87 নম্বর অঙ্ক মনে করো, সেম জিনিস। তাহলে a আর b আর c সমান হবে, উত্তর হবে অপশন নেই। এটা আমি আর দেখালাম না কিভাবে সমান হয়, এটা হওয়া মানেই 3টে সমান হবে। পরের অঙ্ক, এই অঙ্কটা কিভাবে করব? এটাকেও 4 দিয়ে গুণ করো, হাফ ইন্টু a মাইনাস b স্কোয়ার প্লাস 4ab, 4 দিয়ে গুণ করছি, এবিটাকেও 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ, এদিকেও তাই, 4p ইন্টু a প্লাস b হোল স্কোয়ার। এবার দেখো এই জায়গাটা, 4টাকে যদি আমি স্কোয়ারের ভেতরে ঢুকাই, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে ভেতরে ঢুকলে ওটা 2 হবে, 4 মানে 2 হবে, 2 গুণ হাফ ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab সমান 4p ইন্টু a প্লাস b হোল স্কোয়ার। 4 মানে 2 স্কোয়ার, তো রুটের স্কোয়ারের ভেতরে ঢুকলে 4টা 2 হবে, 2 2 কেটে গেল, তাহলে ভেতরে থাকছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab সমান 4p ইন্টু a প্লাস b হোল স্কোয়ার। এদিকে যা আছে থাক। এবার এইটা মানেই হচ্ছে, এটা সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab মানেই হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সমান 4p ইন্টু a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার কেটে যাচ্ছে, এদিকে কিছু থাকছে না, মানে 1 সমান 4p, তাহলে পির মান হবে 4টা এদিকে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হবে 1/4, পির মান হবে 1/4। নেক্সট অঙ্ক, 2x প্লাস 3y সমান, এটা বলা আছে xy সমান 5/6 বলা আছে, এটা বের করতে হবে। খুব সহজ অঙ্ক। দেখো এইটা 2x এর হোল কিউব আর 8x কিউব মানে, আর 27 মানে 3y এর হোল কিউব। তো এটা সূত্র কি? 2x প্লাস 3y এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 3y ইন্টু 2x প্লাস 3y, এটা সূত্র। এবার এটার মান কত? 11/2 তার কিউব মাইনাস 3 দুগুণি 6, 3 6 18, 18xy, xy এর মান, x আর y এর মান কত? 5/6, এখানে 5/6 গুণ গুণ x 2x প্লাস 3y এর মান 11/2, ব্যাস। এবার ক্যালকুলেশন, এটা 3100, 11 কিউব হচ্ছে 3100, 1331, আর 2 এর কিউব হচ্ছে 8, বিয়োগ এটা যদি কাটাকাটি করো 6 দিয়ে ভাগ করলে 3, 3 5 15, 165/2, 8 লসাগু হবে 1331, এটাকে 4 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8, 165কে 4 দিয়ে গুণ করলে 165কে 4 দিয়ে গুণ করলে 660, তাহলে বিয়োগ করলে হবে 671 ভাগ বাই 8, 1331 থেকে 660 বিয়োগ করলে 671, তো অপশন সি হবে উত্তর। এই অঙ্কটা খুব সোজা, খুব সোজা। এই জিনিসটা একবার যোগ করব, 999 আর 888, মোট এক্স হবে কটা? 999টা এক্স আর 888টা এক্স, যোগ করলে হবে 1887 এক্স, এটাও 1887 ওয়াই হবে যোগ করলে, এই দিকটা যোগ করলেও 1887 হবে। 187 1887 সব কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান, ওদিকে কিছু থাকছে না, 1। আবার ঠিক এটা যদি বিয়োগ করো, এক্স প্লাস ওয়াইয়ের মান 1 পেয়েছো, এটা যদি বিয়োগ করো 999 থেকে 811 বিয়োগ করলে 111 এক্স, এখানে ছোটোর থেকে বড় বিয়োগ করছো তাহলে মাইনাস 111 ওয়াই, আবার এটা বিয়োগ করলে হবে 777, তাহলে এটা 111 দিয়ে ভাগ করলে এটা 1, কিছু থাকছে না, এখানে থাকছে 7, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান পাবে 7। এবার এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছো? 1, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, এটার মান 7, 7 একে 7। 7 × 7 = 22, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22 × 7 = 120, 22
উত্তর হবে 7। এটার কিভাবে করবে, এটা এই অঙ্কটা কিভাবে করবে দেখো, x³ প্লাস 3x মাইনাস 3, এখানে এক্সের মান যদি -1 ধরো, এক্সের মান যদি -1 ধরো, দেখো হয়ে যাচ্ছে এখানে -1 স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস 3, -1 স্কোয়ার মানে +1, 4 একে 4 মাইনাস আছে তাহলে -4 প্লাস 3, 1 আর 3 যোগ করলে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, তাহলে স্যাটিসফাই হচ্ছে। তাহলে এখানেও তুমি এক্সের মান -1 বসিয়ে দাও, তাহলে -1³ বাই -1 6 প্লাস 27 ইন্টু -1 হোল কিউব প্লাস 27, -1³ করলে -1ই থাকবে, -1 6 মানে পাওয়ার যদি প্লাস জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 হবে, এটাও মাইনাস থাকবে কারণ পাওয়ার 3 আছে, তাহলে -1 আর 27 গুণ করলে -27 প্লাস 27, 27 কেটে যাবে, -1 বাই 1 মানে -1, উত্তর হবে -1। এই অঙ্কটা -1 ধরে তো হয়ে গেল খুব সহজে। এই অঙ্কটা সূত্রেও করা যায়, এই অঙ্কটা সূত্রেও করা যায়, সূত্রেও তুমি চাইলে করতে পারো, আমি আর দেখাচ্ছি না। কের মান কত হলে এটা একটা পূর্ণবর্গ হবে, p প্লাস 1/4 √p প্লাস k², এটা আছে, p মানে √p হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু √p ইন্টু কিছু একটা হবে, তো এখানে 1/4 আছে তাহলে তোমার 1/8 হবে, কারণ 1/8 আর 2 গুণ করলে 1/4ই থাকবে, তাহলে এখানে যদি 1/8 স্কোয়ার লিখি তাহলে এটা √p প্লাস 1/8 হোল স্কোয়ার লেখা যাচ্ছে, তার মানে আমি k² বদল লিখছি 1/8 স্কোয়ার, অর্থাৎ k এর মান হবে 1/8, এবং সেটা প্লাস মাইনাস দুটোই হতে পারে, অর্থাৎ উত্তর হবে অপশন সি। নেক্সট অঙ্ক, x/y প্লাস y/x = -1, এটার মান বের করতে হবে। এই অঙ্কটাও খুব সহজে করা যায়, এখান থেকে যদি xy লসাগু হয়, x আর x গুণ করলে x², কোনাকুনি গুণ করছি y গুণ করলে y² সমান 1, সরি -1, x² প্লাস y², xyটা ওদিকে গিয়ে গুণ হলে -xy, কারণ -1 এর সাথে xy গুণ হলে -xy, x² প্লাস y², -xyটা যদি এদিকে চলে আসে প্লাস xy সমান 0। এবার এটার সূত্র হচ্ছে x মাইনাস ওয়াই ইন্টু x² প্লাস y² প্লাস xy, x মাইনাস ওয়াই এটার মান কত পেয়েছো? 0, তাহলে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0ই হবে, উত্তর হবে অপশন সি। 105 a প্লাস বি প্লাস সি, এটা বলা আছে 4√3, এটা বলা আছে 16, এটার মান বের করতে হবে, ABC অনুপাত বের করতে হবে। কিভাবে করব এটা? এটার থেকে এই যে এটার থেকে দুদিকে যদি স্কোয়ার করি, a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার করি, তাহলে 4c হোল স্কোয়ার আসবে, 4c হোল স্কোয়ার 4√3 হোল স্কোয়ার এদিকে। এবার এটা কত? a² প্লাস b² প্লাস c² মাইনাস 2ab, সরি প্লাস 2ab প্লাস 2bc, বা একবারে যদি লিখি 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, একবারে সূত্র লিখতে পারি আমি। আর এটা হচ্ছে 16, 4² 16 আর √3² হচ্ছে 3, 3 16, 3 16 48। এবার এইটুকুর মান তুমি 16 জানো, তাহলে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ, এটার মান তুমি 16 জানো, এটার মান 16, 16টা ওদিক গেলে বিয়োগ হবে, 48 বিয়োগ 16, 48 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 48 থেকে 16 বিয়োগ করলে 2, 3 32, 2 দিয়ে 32কে ভাগ করলে 16, তাহলে এটার মান হচ্ছে 16, ab প্লাস বিসি প্লাস সি এর মান 16, ab প্লাস বিসি প্লাস সি এর মানও 16, আবার a² প্লাস b² প্লাস c² এর মানও 16, অর্থাৎ তুমি এই a প্লাস বি, এই দুটো জিনিস সমান, এই দুটো জিনিস সমান হওয়া মানেই, এই দুটো জিনিস সমান হওয়া মানেই এবিসি তিনটে সমান হওয়া, এই দুটো জিনিস সমান হওয়া মানেই এবিসি তিনটে সমান হওয়া, অর্থাৎ এবিসি অনুপাত হবে 1:1:1। পরের অঙ্ক, এটার পূর্ণবর্গ হলে এর মান কত? x²
প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/10। কেন 1/10? 1/10 আর 2 গুণ করলে 1/5 থাকবে, কারণ এখানে 1/5 আছে, প্লাস 1/10 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের জায়গায় লিখছি আমি 1/10 স্কোয়ার, অর্থাৎ এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/10। প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। উত্তর হবে অপশান বি। উত্তর হবে অপশান বি। নেক্সট অঙ্ক, এটার মান 1 হলে এটা কত? খুব সোজা অঙ্ক। এখান থেকে যদি তুমি লসাগু করো, পি স্কোয়ার গুণ হলে পি টু দি পাওয়ার 4, কিউ স্কোয়ার গুণ হলে কিউ টু দি পাওয়ার 4, আর নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা সমান 1। পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4, পি স্কোয়ার কিউ স্কোয়ারটা ওদিকে গেলে একের সাথে গুণ হয়ে পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি টু দি পাওয়ার 4 এটা এদিকে যদি নিয়ে আসো তাহলে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 সমান 0। এই জিনিসটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হবে। এবার এটাকে তুমি যদি পি স্কোয়ারের হোল কিউব প্লাস কিউ স্কোয়ারের হোল কিউব লেখো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 পাবে। এটার মান 0 পেয়েছো? তা শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হবে। উত্তর হবে অপশান এ। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু 104 নম্বর অঙ্কের মতো, সেম 104 নম্বর অঙ্ক, আর এই 107 একই অঙ্ক। এটার মান 2 বলা আছে, এটা কত হবে? এটা 2 এর কিউব 8 হবে, উত্তর দেখেই বোঝা যাচ্ছে। তো এটা সেটা বুঝতে হবে। এম কিউব 125 মানে 5n এর হোল কিউব মাইনাস 30 মানে 3 ইন্টু এম ইন্টু 5n। দেখো 3 5 15, 30 আছে, তাহলে একটা 2 থাকবে। এই 2 এর বদলে আমি আবার m মাইনাস 5n লিখতে পারি, 2 এর বদলে m মাইনাস 5n। তাহলে এটা দেখো m মাইনাস 5n এর হোল কিউব, তো m মাইনাস 5n মানে 2, 2 এর কিউব মানে 8। উত্তর হবে অপশান ডি 8। যাদের এই পার্ট বুঝতে একটু আধটু অসুবিধা হচ্ছে তারা অবশ্যই প্রথম পার্টটা দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটার মান কত হবে? ওপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 6.5 যদি এ হয় আর 3.15 যদি বি হয়, তাহলে উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে এ প্লাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এ প্লাস বি। এ প্লাস বি কেটে যাবে, থাকবে এ মাইনাস বি। এ মাইনাস বি মানে 6.5 বিয়োগ 3.15, কারণ এর মান হচ্ছে 6.5, বির মান হচ্ছে 3.15। এটা বিয়োগ করলে হবে 3.35, অপশান ডি। নেক্সট অঙ্ক, এটাও খুব সহজ অঙ্ক। 77কে যদি এ ভাবো আর 1/77কে যদি বি ভাবো, এখানে দেখো আছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন ছিল। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র একবারে লেখা যায় 4ab, সে সূত্রটা কীভাবে আসে দেখিয়েও দেওয়া যাচ্ছে, আমি দেখিয়েই দিচ্ছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে তাহলে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সব কেটে গেল। দেখো এটা প্লাস মাইনাস আছে, কেটে গেল, 2ab আর 2ab মোট 4ab, 4ab, অর্থাৎ 4 এর মান কত? 77, বির মান 1/77, 77 কেটে যাবে, উত্তর হবে 4। উত্তর হবে 4। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কীভাবে করব? দারুণ কায়দা, সেটা হচ্ছে হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে। হাফ দিয়ে যদি এটাকে গুণ করো, হাফ সবাইকে হাফ দিয়ে গুণ করলে এটা ঠিক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ আছে, এটা আছে। এই জিনিসটাকে আমরা শিখিয়েছি 75 নম্বর অঙ্ক, 87 নম্বর অঙ্ক, আরও মাঝে একটা অঙ্ক ছিল, আরও মাঝে আর একটা অঙ্ক ছিল, নাম্বারটা আমার ভুলে গেছি আমি। সেই অঙ্কটাও একই টাইপের অঙ্ক ছিল। এখানে যদি আমি 997কে এ, 998কে বি আর 999কে সি ভাবি, তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি ইন্টু সি বি সি মাইনাস সি ইন্টু এ মানে সি, এটা লেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে শিখেছিলাম হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা একবারে লিখতে শিখেছিলাম। কীভাবে শিখেছিলাম মনে আছে? 75 87 নম্বর অঙ্ক দেখবে, এই হাফটা কিন্তু বাইরে গুণ হবে,
কারণ হাফ দিয়ে গুণ করলে এগুলোকে সব 2 দিয়ে লেখা যাবে, তারপরেই এই সূত্রটা আসবে। এবার হাফ ইন্টু এখানে এর মান কত, দেখো 997 থেকে 998 বিয়োগ করলে কত হবে, -1, তাহলে a মাইনাস বি হচ্ছে -1, -1 স্কোয়ার মানে একই হবে, বি মাইনাস সি মানে 998 থেকে 999 বিয়োগ করলে -1, তাহলে -1 স্কোয়ার একই হবে, সি মাইনাস এ মানে 999 থেকে 997 বিয়োগ করলে 2 স্কোয়ার মানে 4, তাহলে ভেতরে থাকছে হচ্ছে 2 আর 4 6, তাহলে হাফ গুণ 6 মানে 3, উত্তর হবে অপশন ডি 3। অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটা ডিজিট সামেও করা যাবে। ডিজিট সামে একবার করে দিই অঙ্কটা। ডিজিট সাম যারা বুঝতে পারবে না তারা আমাদের এই অঙ্কের প্রথম পার্টটা দেখবে, এবং তাহলে অবশ্যই ডিজিট সাম বুঝতে পারবে। আমি ভগ্নাংশের অঙ্ক যখন সুবিদ্যাস থেকে করেছি সেখানেও ডিজিট সাম ব্যবহার করেছি, ডিজিট সাম দেখতে পারো সেখানেও। ডিজিট সামে 9 মানে 0, তাহলে এটা 9গুলো সব কেটে যাবে, তাহলে 7 স্কোয়ার মানে 49, 9 কেটে গেল, 8 স্কোয়ার মানে 64, 9 স্কোয়ার কেটে গেল, তাহলে ওটা 0 থাকছে না কিছু, যোগ 0, এখানেও 9 কেটে গেল, 9 কেটে গেল, 7 8টা মাইনাস 7 8টা 56, এখানে 9, এটা এই যে 9 9 9 0 হয়ে যাচ্ছে, 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0 হবে, এখানেও 3টে 9 মানে 0, 9 মানে 0, 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হবে। এবার এই 9টাও কাটবো, তাহলে এখানে থাকছে শুধু 4, 6 আর 4 যোগ করলে 10, 5 আর 1 11, 5 আর 1 6 যোগ করলে 11, এটা 14 থেকে 11 বিয়োগ করলে 3, অপশানে 3 কোথায় রয়েছে, অপশান ডিতে, তাহলে এটা উত্তর হবে 3। ডিজিট সামে করতে পারো, খুব তাড়াতাড়ি হবে। এই অঙ্কটা কি করব, এই অঙ্কটাও ডিজিট সামে করতে পারো, এই অঙ্কটাও ডিজিট সামে করে ফেলতে পারো, আবার এই অঙ্কটা অন্যভাবেও করা যায়। সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখো, 0.98কে যদি এ ভাবো আর 0.02কে যদি বি ভাবো, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, এই যে বি কিউব প্লাস 3ab, এই যে এ গুণ বি, এখানে -1 আছে, -1 মানে হচ্ছে এর সাথে একটা 1 গুণ করে নিতে পারো, 1 গুণ, আর -1টা আলাদা। এবার 1 মানেই হচ্ছে a প্লাস বি, কারণ 0.98 আর 0.2 এই দুটো যোগ করলে 1 হয়, তার মানে এই 3ab-র সাথে 1 গুণ করলে এখানে আমি a প্লাস বি লিখতে পারছি, এবং এটা হচ্ছে আসলে সূত্র। এই 1-এর জায়গায় যদি a প্লাস বি লিখি, কারণ 1 মানে a প্লাস বি, এটা আসলে সূত্র a প্লাস বি হোল কিউবের সূত্র। এবার a প্লাস বির মান কত, 1, তাহলে 1-এর কিউব -1, 1-এর কিউব মানে 1, -1 মানে 0, উত্তর হবে অপশন ডি 0। এটা ডিজিট সামও করতে পারো, খুব তাড়াতাড়ি করা যাবে। এটার মান 2 বলা আছে, তাহলে এটাও 2 হবে, কারণ এখানে x এর মান যদি 1 বসাও তাহলে হয়ে যাবে। এখানে x এর মান 1 বসালে 1-এর মাথার উপরে পাওয়ার যাই হোক না কেন তার মান একই হবে, তাহলে এটা 2ই হবে। এটার মান এই পাওয়ারে মাইনাস থাক যাই থাক কোনো ব্যাপার না, মান 2ই হবে, কারণ 1-এর পাওয়ারে যাই থাক তার মান 1। এখানে x এর মান 1 বসিয়ে দেখো এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা 2ই হবে। এই অঙ্ক আমরা করেছি এর আগে, এই চ্যাপ্টারেই রয়েছে। এটা ঠিক এই অঙ্কটা আমরা করলাম, ঠিক তোমার 114 নম্বর অঙ্ক আমরা করলাম, ঠিক 111 নম্বর অঙ্কের মতো সেম। এইটা হচ্ছে সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র। সেটা হচ্ছে এইটাকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার এইটাকে হাফ দিয়ে গুণ করলে, একটা যদি হাফ দিয়ে তুমি গুণ করো সবাইকে, মানে 2 দিয়ে সবাইকে গুণ করবো আর হাফ বাইরে রাখবো, তাহলে এটাকে তুমি লিখতে পারবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্সের হোল স্কোয়ার। কীভাবে হয় এটা কিন্তু বারবার শিখেছো, এখান থেকে কিভাবে এটা আসে সেটা বারবার অনেক কটা অঙ্কে আমি দেখিয়েছি, আর দেখাচ্ছি না। এবার এই জায়গাটা গুণ এটা আছে, এবার দেখো এই মানগুলো যদি বসিয়ে দাও, এই হাফটা কিন্তু এদের সাথে সবার সাথে গুণ, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান তুমি এখান থেকে বের করতে পারবে। 332, 333 আর 335 যদি যোগ করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 1000 আসবে, যোগ করে দেখো 1000 আসবে, তাহলে এটার মান 1000, 1000 গুণ হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ 332 থেকে 333 বিয়োগ করলে 1 মানে -1, -1 স্কোয়ার একই হবে। ওয়াই মাইনাস জেড
333 থেকে 335 বিয়োগ করলে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর এটা হচ্ছে জেড মাইনাস এক্স, 335 থেকে 332 বিয়োগ করলে 3, 3 এর স্কোয়ার হচ্ছে 9। এই তো এটা কত হচ্ছে, 4 9 13 আর 1 14, 7 14, 14 হাফ হচ্ছে 7, তাহলে 1000 গুণ হাফ গুণ 14, 7 কত, 1000 আর 7 গুণ করলে 7000। এই অঙ্কটাও ডিজিট সামে করতে পারো, এই অঙ্কটাও চাইলে ডিজিট সামে করতে পারো। এখানে এক্সের জায়গায় এক্সের মান এখান থেকে বের করে নেবে। ডিজিট সামে করলে কিভাবে করবে বলে দিই। ডিজিট সামে করলে কোনো সূত্র লাগবে না, ডিজিট সামে করলে কোনো সূত্র লাগবে না। ডিজিট সামে কি করে, আগে অপশানের ডিজিট সাম করে নেয়। এখানে যে অপশানগুলো রয়েছে তার ডিজিট সামগুলো আমি আগে বের করে নেব। দেখো তার অপশান ডিজিট সাম কত আসবে, এই ডিজিটগুলো যোগ করলে 1 0 0 0 0 যোগ করলে কত হবে 1, এটা কত হবে 7, এটা ডিজিট সাম 9 মানে কেটে যাচ্ছে তাহলে 0, এটা ডিজিট সাম হবে 8। তাহলে ডিজিটগুলো সব অপশানের ডিজিট সাম আলাদা আলাদা এসছে। এবার এটা করব, এক্সের মান দেখো 3 3 6 আর 2 8, এটা দেখো 3 3 9, তার মানে ওয়াইয়ের মান 0, 3 3 মানে 9, এটা হচ্ছে দেখো 6 আর 5 11, 11 মানে 1 আর 1 2, জেডের মান 2, তার মানে ওয়াই আমার লাগবে না, ওয়াই 0, এখানে ওয়াই আছে তাহলে এটা বাদ, এখানে ওয়াই আছে এটা বাদ, তো শুধু এক্স আর জেড লাগবে। তাহলে এক্সের মান 8, 8 এর কিউব, আর জেডের মান হচ্ছে 2, এই যে 2, 2 এর কিউব, 8 এর কিউব কত 512, আর 2 এর কিউব 8, 520, 520 মানে 5 2 আর 7 0 যোগ করলে কত হয় 5 আর 2 7 আর 0 7, অপশানে 7 কোথায় রয়েছে এখানে, অপশান বি হবে। দেখো কত সহজে হয়ে গেল। নেক্সট অঙ্ক, এ মাইনাস বি 2, এ কিউব মাইনাস বি কিউব 26, এটা কত, এটার এর মান 3 আর বির মান 1 ধরো, তাড়াতাড়ি হবে। আবার সূত্রেও তুমি করতে পারো, কারণ 3 থেকে 2 1 বিয়োগ করলে 2 হয়, 3 এর কিউব হচ্ছে 27, 27 থেকে 1 এর কিউব মানে 1, সেটা বিয়োগ করলে 26 হয়, এই যে এটা 26ই বলা আছে। তাহলে এটা তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে, 1 আর 3 যোগ করো তার স্কোয়ার, কারণ 3 এর মান আমি 3 ধরেছি, বির মান 1, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, উত্তর হবে অপশন সি 16। এটা সূত্রেও করতে পারো চাইলে, আর মান ধরে তাড়াতাড়ি হবে। এটা 2 বলা আছে, এটা কত হবে, এটা 2 বলা আছে, এটা কত হবে, এখানে এর মান 1 ধরো, দেখো হয়ে যাচ্ছে, এর মান 1 বসালে এটা স্যাটিসফাই হচ্ছে, তাহলে এখানেও এর মান 1 বসিয়ে দাও, 1 এর স্কোয়ার যোগ 1 বাই 1, 1 এর স্কোয়ার মানে 1 যোগ 1 বাই 1 মানে 1 আর 1 2 বাই 1 মানে 2, এটার মানও হবে 2, কারণ এখানে এর মান 1 বসিয়ে এটা স্যাটিসফাই করছে। এটা কীভাবে করব, এটা এক্স ওয়াইয়ের মান বের করতে বলেছে, এই অঙ্কগুলো আমরা শিখেছি খুব ভালো করে। এটাকে স্কোয়ার করব, 3x প্লাস 4y এর হোল স্কোয়ার, তাহলে ওদিকে 6 এর স্কোয়ার মানে 36, এটা স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 4x মানে 4x, এটা সমান 36, এইটার মান 60 বলা আছে, প্লাস 3 দুগুণে 6 আর 4 4 6 24 xy সমান 36, 60টা ওদিকে গেলে বিয়োগ হবে, 24 xy সমান 36 বিয়োগ 60 মানে মাইনাস 24, 24 24 কেটে গেলে xy সমান ওদিকে মাইনাস আছে তাহলে -1, xy এর মান হচ্ছে -1। নেক্সট অঙ্ক, এটাও একই রকম অঙ্ক, এটা আমি আর একই রকম অঙ্ক, এইটাকে যদি স্কোয়ার করো l প্লাস m প্লাস n এর হোল স্কোয়ার করলে এটা 9 স্কোয়ার 81 আসবে, এটাকে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার লেখা যাবে, প্লাস 2 ইন্টু lm প্লাস mn প্লাস nl সমান 81, এইটুকুর মান 31 বলা আছে। এটা যদি এদিকে চলে আসে তাহলে 2lm প্লাস mn প্লাস nl সমান 81 থেকে এটার মান 31, 81 থেকে 31 বিয়োগ হবে কত হবে 60, 2 দিয়ে 60কে ভাগ করলে 30, তাহলে এটার মান হবে 30, 50 হবে বিয়োগ করলে, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, তাহলে উত্তর হবে 25। এটাও সহজ অঙ্ক, এটার মান 1 বলা আছে, এটা কত, এটার মানও একই হবে। কিভাবে করব, m কিউব প্লাস n কিউব প্লাস 3mn ইন্টু একটা 1 নিচ্ছি, কারণ 1 দিয়ে কোনো কিছু গুণ করাও যায় না করাও তাই, m কিউব প্লাস n কিউব প্লাস 3mn, এই 1 এর মানই হচ্ছে m প্লাস n, 1 এর মানই হচ্ছে m প্লাস n। এবার দেখো এটা সূত্রে চলে এসছে, m প্লাস n এর হোল কিউব, m প্লাস n এর হোল কিউবের সূত্রে হচ্ছে এটা, তাহলে m প্লাস 1 এর মান কত 1, 1 এর কিউব মানে 1, তাহলে এটার উত্তর হবে অপশন বি 1। বারবার বলছি আমরা আজকে 60 থেকে 119 পর্যন্ত সুবির দাসের
বীজগাণিতিক সূত্রের প্রয়োগের অঙ্ক করলাম। এর আগে আমরা বাকি অঙ্কগুলো প্রথম পার্টে করেছিলাম, সেই পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজ আমরা 61 থেকে করেছি। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে বিম্পু স্টাডি পয়েন্ট, যারা এখনও যোগ দাওনি অবশ্যই দেবে। এবং বিম্পু স্টাডি পয়েন্ট এই চ্যানেলের লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে এক্সাম হাউস, তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।